প্রথমেই একটা ধন্যবাদ দিতে চাই, মন থেকে ধন্যবাদটা দিচ্ছি, লোক দেখানো না। কারণ উনি সঠিক লোকটাকে বেছে বাইর করছে এবং সঠিক সিদ্ধান্ত নিছে। কি সঠিক সিদ্ধান্ত? যে মামা এটা কি চাল দিল, চালের কথা কেন বলছে জানেন? হ্যাঁ ভাই, এরকম একটা গেম উনিও খেলছে। আর এই জ্বালা পোড়া থেকে বুঝছেন, অনেকে দইলা পুইলা ছাই হয়ে যাবে, আউট হয়ে যাবে। লাখো সেলুট তাকে। মাঝে মাঝে মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেলে কিছু করার থাকে না। এই ভাবনা এখন না, অনেক আগেই ভেবে রেখেছিল, নির্দেশনা দেওয়া হয়েছিল, ইটস টাইম টু শো, পারফরমেন্স করার সময় এসেছে। কাটা দিয়ে কাটা তুলছে, কৌশলে পরিবর্তন এনেছে, তোমাদেরকে খেয়ে দিব, তা আজকে খেয়ে দিয়েছে। ছাত্র শিবির আরেক কাণ্ড ঘটিয়েছে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ছাত্র শিবির কাণ্ডের উপরে কাণ্ডই ঘটিয়ে যাচ্ছে। এই কাণ্ডটা শুনলে আপনারা অনেকেই অবাক হয়ে যাবেন যে এমন চিন্তাও ছাত্র শিবির করতে পারে। এটা কি কোনো একটি আধ্যাত্মিক সংগঠন কিনা? যেই দেশের সাধারণ মুসলমানদেরকে আপনি জঙ্গি বলেন, ওই মুসলমান ভাইরা আমি বা আমার বাচ্চা তারা কেন আপনাকে ভোট দিতে যাবে? তারেক রহমান সাহেব, আমার জীবনে আমি বেকুব দেখেছি, এমন বেকুব দেখি না। 1971 সালের জন্য জামাত ইসলামীকে মাপ চাইতে হবে এমন গাঁজাখড়ি উক্তি আমি শুনতেও চাই না। বিএনপির সামনে কঠিন 5টি পরীক্ষা, এবং এই পরীক্ষায় পাশ করার মতো কোনো মরদ বিএনপি নেই। এর মধ্যে একটা সুখবর হচ্ছে, আপনারা বিজয় উদযাপন করতে পারবেন ইনশাআল্লাহ। একেবারে নিশ্চিত হয়েছি। আলহামদুলিল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ হলে দীর্ঘ 16 বছর পর আজান দিতে পারছি। এখন যতটা খুশি নিয়ে বলতেছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াতে চাই না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিওর কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ছাত্র দল বা বিএনপি এরা আসলে কেন ধীরে ধীরে জনবিচ্ছিন্ন হচ্ছে? কেন হচ্ছে? ভারত এইটাই চায়। কেন হচ্ছে? আওয়ামী লীগও এটা চায়। কেন এটা হচ্ছে? হাসিনা শেখ এইটাই চায়। তারা বিএনপিকে আইসোলেটেড করতে চাচ্ছে। বিএনপি যে গর্ব করে বলছে আমরা সবচেয়ে জনপ্রিয় দল, এই শব্দটা তাদের কাছ থেকে তারা সরিয়ে নিতে চায়। তারেক রহমান দেখছে যে আমি বাংলাদেশে আজকে জঙ্গি তৎপরতার কথা বললে আমারে হয়তো আমেরিকা থেকে টিয়ার 3 টেররিস্ট অর্গানাইজেশন উঠায় দিবে। তারেক রহমান সাহেব, আমার জীবনে আমি বেকুব দেখেছি, এমন বেকুব দেখি নাই। আপনি বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলতে গেলে ডাকসু নির্বাচন বা জামাতের রাজনীতিকে নীতিকে নীতি দিয়ে, সত্যকে সত্য দিয়ে, দেশপ্রেমকে দেশপ্রেম দিয়ে চ্যালেঞ্জ না করে আপনি যেই দেশে কোনো জঙ্গি নাই এখন বলেন মৌলবাদ বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠেছে, মৌলবাদ জঙ্গিবাদ বাংলাদেশে প্রশ্রয় দেওয়া হবে না। আপনি এই কথাগুলো আপনাকে কে শিখিয়েছে? আপনি কথায় কথায় যে বলেন বাংলাদেশে জঙ্গিবাদ, জঙ্গিবাদ উৎপাটন করতে হবে, আপনার এই ডায়লগটা কে শিখাইছে? তারেক রহমান সাহেব, আপনি রাজনীতির যে কফিন, যে কবর, নিজের কফিনে নিজে পেরেকটা মারতে কেন যাচ্ছেন? আপনি জানেন না যে বাংলাদেশে জঙ্গিবাদ নাই? বাংলাদেশের শান্তিপ্রিয় মুসলমানরা আছে। শান্তিপ্রিয় মুসলমানরা হিন্দুদের মন্দির পাহারা দিতে পর্যন্ত তারা আপত্তি করে না, হিন্দুদেরকে গিয়ে খাওয়া বিলাইতে যারা আপত্তি করে না, সেই দেশের লোকজনদেরকে আপনি যখন জঙ্গি বলেন, ওই দেশের মুসলমানরা কি আপনারা ভোট দিবে? আমি তো দেখি না। যেই দেশের মানুষকে, যেই দেশের সাধারণ মুসলমানদেরকে আপনি জঙ্গি বলেন, ওই মুসলমান ভাইরা আমি বা আমার বাচ্চা ছাড়া কেন আপনাকে ভোট দিতে যাবে? আপনাকে বুদ্ধি দিছে কে? রয়্যাল ন্যারেটিভ। মানুষ শেখে কখন? যখন ঠেকে যায়। গত 17 বছরে বাংলাদেশের মানুষ এতভাবে শোষিত হয়েছে, এতভাবে অত্যাচারিত হয়েছে, এতভাবে অপমান হয়েছে, তারা এখন শিখতে শিখেছে। দে আর বিং ফোর্সড টু লার্ন। তারা জানে আপনার ভণ্ডামি কোনটা, তারা জানে আপনার অদূরদর্শিতা কোনটা, তারা জানে আপনার দুর্বলতা কোনটা। আপনি নিজে আপনার মায়ের মুক্তিকে ত্বরান্বিত করার জন্য আপনার দলকে দিয়ে একটা আন্দোলন আপনি তৈরি করতে পারেন নাই। আর আপনাকে বানায় আপনি নাকি মাস্টার মাইন্ড হাসিনাকে সরাইয়া দেওয়ার। আপনি কি একবার বলেছেন আপনার বক্তব্যে
যারা আমাকে মাস্টার মাইন্ড বলেন এসব বলা বাদ দেন, কারণ আমি মাস্টার মাইন্ড না। আপনি কি একবার বলেছেন? আপনি আপনার পাঁচাটা কুত্তার বাচ্চাদের ছেড়ে দিয়েছেন বলার জন্য আপনি মাস্টার মাইন্ড। আপনি ওই মাস্টার মাইন্ড নিয়ে আপনি এখন ভাষণ দেন চার্লি চ্যাপলিনের মতো। আপনি চার্লি চ্যাপলিনের চাইতেও হাস্যকর ভাষণ দেন। আপনার কেউ যদি ঢাকা বিশ্ববিদ্যালয় বা সাধারণ মানুষ কেউ যদি মনে মনে চিন্তা করে আমি ধানের শীষে ভোট দেব, আর আপনার ভাষণ শুনে আপনাকে আই চেঞ্জ মাই মাইন্ড, আমি এর ভোট দেব না। তারেক রহমান সাহেব, আপনি আমার ব্যক্তিগত শত্রু না। আমি যদি মনে প্রাণে অনুপ্রাণিত হই যে আমি বিএনপি কে ভোট দেব, আর হঠাৎ কইরা আমার ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় কোন জায়গায় যদি আপনার ভাষণ চলে আসে, আমি আর আপনারে ভোট দেব না। আমি যদি ভোট দিতে যাওয়ার আগে সালাউদ্দিনের কথা শুনি, আমি আর আপনারে ভোট দেব না। আমি যদি আমির খসরু মাহমুদের কথা শুনি, আমি আর আপনাকে ভোট দেব না। আমি যদি আব্দুল্লাহ ওয়াল মিন্টু অথবা তাবিতা ওয়ালের কথা শুনি, আমি আর আপনারে ভোট দেব না। আমি যদি রুমিন ফারহানার চিল্লাচিল্লি শুনি, আমি আর আপনারে ভোট দেব না। আমি যদি সামা ওবায়েদের থুতপা দেখি, আমি আর আপনারে ভোট দেব না। আমি যদি গোরখদ কাব্বাসে দেখি, আমি আর আপনারে ভোট দেব না। তো আপনারা আসি তো এইগুলা। আপনারা বলবেন এই শিবির আমাদের শত্রু, রাজাকার আমাদের শত্রু, তো রাজাকার চিনতে হবে, দেশ থেকে জঙ্গিবাদ তাড়াতে হবে। আপনাদের এসব কথাবার্তা কোথা থেকে শিখছেন রে ভাই? একটু তো বুঝতে হবে, জানতে হবে। বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটিতে অথবা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল কি শিখেছে জানেন? ছাত্রলীগ কিভাবে জুলুম করেছে, ছাত্রলীগ কিভাবে গুম করে লোকজনদেরকে পিটিয়েছে হলের ভিতরে আটকে রেখে। কে শিখেছে? ছাত্রদল। কাদের কাছ থেকে শিখেছে? ছাত্রলীগের কাছ থেকে শিখেছে। পক্ষান্তরে শিবির কি শিখেছে জানেন? ঠিক তার উল্টোটা। ছাত্রলীগ বলেছে আমরা লোকজনদেরকে, ছাত্রদের ডাইনিং টেবিল থেকে মোরগের রান আমরা কাইরা নেব। এটা ছিল ছাত্রলীগ। এবং বিএনপির ছাত্রদল ওইটা কপি করছে। আর ছাত্র শিবির কি করছে জানেন? আমার পাশের এক ভাইয়ের প্লেট থেকে মুরগির রান নিয়ে গেছে, তাহলে আমার প্লেটে একটা রান আছে, আমি ওইটা শেয়ার করে অর্ধেক আমার একবার ডান পাশের ভাইরে দেব, আর এক অর্ধেক আমার বা পাশের ভাইরে দেব। এখন আমাকে বলেন তো, ভোটটা ওই ছাত্রছাত্রীরা কারে দিবে? যখন তারা ভোট দিতে যায়, যারা ওই মুরগির রানটা কাইরে নিয়ে গেছে তাদেরকে দিবে, না যেই ভাই ডানের প্লেটে দিছে বায়ের প্লেটে দিছে তাদেরকে দিবে? উনি সঠিক লোকটাকে বেছে বাইর করছে। ফুটবল খেলার মধ্যে রিজার্ভ প্লেয়ার রেখা দেয় না, যে সবচেয়ে ভালো খেলে দেখা গেল যে ওরা একটু পরে নামায়, হাফ টাইমের পরে নামায়। ঠিক ব্যাপারটা এরকম, বাবর সাহেবকে হাফ টাইমের পরে নামাইছে, 1 বছর যাওয়ার পর মাঠে নামাইলো এবং সঠিক সিদ্ধান্ত নিছে। কি সঠিক সিদ্ধান্ত? তারেক রহমান সাহেবের নিরাপত্তার দায়িত্ব এখন বাবর সাহেবের উপর। এটা ধরে নিতে পারি, প্রমাণ চাইলে প্রমাণ দিতে পারুন না, তবে বুঝায় বলতে পারুন। ওনাকে এখন আনা হয়েছে। এখন কথা হচ্ছে যে আমার ভাইগনা আমারে ফোন দিল, একটু আগে বললাম যে মামা এটা কি চাল দিল। চালের কথা কেন বলছে জানেন? বাবর সাহেব একটা বোমা ফাটাইছে। কি কথাটা ভাই, কঠিন একটা কথা বলছে। দিল্লিতে দিল্লিতে এস আলম যে টাকা পয়সা দিছে, আমরা এতদিন আলোচনা করতেছিলাম, কেউ তার চোখে দেখি নাই, 4.5 কোটি টাকা। ওই টাকা দিয়া বন্দুক কিনা, এই বন্দুক কিনা ওইটা এই দেশে অলরেডি পাঠায়া দিছে। হ্যাঁ ভাই, কিছুদিন আগে কাঁচা মরিচের বস্তার ভিতরে আঁশ ধরা পড়ছে, এই বর্ডারে আঁশ পাওয়া গেছে কাঁচা মরিচের বস্তার ভিতরে। ওই কথাটাই উনি বলছেন। একটু আগেই বললাম না, এই দেশের আন্ডারগ্রাউন্ডে কি হচ্ছে না হচ্ছে সব কিছুর খবর তাদের কাছে থাকে। দেশের যত গোয়েন্দা বিভাগ আছে না, সবাই প্রধানরা সারাক্ষণ কিন্তু ওই স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে যোগাযোগ করতে থাকে, ওনার কানের কাছে বলতেই থাকে এই হয়েছে এই হয়েছে। আর এই বলাটা কিন্তু কোনো আনন্দ উৎসবের খবর দেয় না, সব কিছু কিন্তু বুঝা নেন ওই খুন খারাপি বরবাদির নিউজ, সব ব্যাড নিউজ গুলা কানে আসতে থাকে। আর ওই ব্যাড রাস্তাগুলা স্বরাষ্ট্রমন্ত্রী তো ভালো চিনে, আর উনি চিনে বইলাই বাবর সাহেব ওই দায়িত্বটা পাইছে। ওই ব্যাপারই আলাপ করতে গেছিল নিরাপত্তার ব্যাপারে তারেক রহমান সাহেবের, যে উনি আসলে কিভাবে নিরাপত্তা দেওয়া যায়। আর আর্মসের কথাটা বললো কেন? ওই আর্মস যে ঢুকছে এই নিউজটা ওই দুজনের মধ্যে আলাপ হয়েছে, দুই স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আর বর্তমান দুজনের মধ্যে আলাপ হয়েছে। ওই আলাপেরই বহিঃপ্রকাশ কিন্তু সাংবাদিকের সামনে বলা যে অবৈধ অস্ত্র ঢুকতেছে ভারত থেকে এস আলমের টাকায়। এখন দেখেন এই ব্যাপারটা আরেকটা দিক আছে। এস আলমের টাকা মানে ভারতের টাকা, দিল্লির টাকা, শেখ হাসিনার টাকা। তার মানে উনি সরাসরি ভারতের বিরুদ্ধে কথা বলল।
উনি তো ভারতের বিরুদ্ধে বহু আগেই কথা বলছে। ওই যে 10 ট্রাক অস্ত্র আসছিল ওই টাইমে তো উনি ক্ষমতায়, উনার আমলই তো এটা হয়েছে। ওই মামলায় তো উনি 16 বছর এই জেলে ছিল, ঝুলা যাইতো তো ভাই, অল্পের জন্য বাইচা গেছে, আল্লাহ হায়াত রাখছে। আর এই জেলখানার ভিতরে উনার উঠা বসা হয়েছে কাদের সঙ্গে জানেন? জামাতে ইসলামের সমস্ত নেতার সঙ্গে। অনেক নেতা এখন পৃথিবীতে নাই, বাবর সাহেবের সাথে কিন্তু ওনাদের অনেক আলাপ আলোচনা হয়েছে, যার ফলে দেখেন বাবর সাহেব পুরা বদলে গেছে না। 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়ি টুপি, কথার মধ্যে বোঝা যায় আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ সবকিছু আল্লাহর উপরে ভরসা করে, কথার মধ্যে তো বুঝতে পারেন। কিন্তু এই একই লোক কিন্তু ওই আমলে হায় হায় সানগ্লাস আর মাথার মতো বলছেন জেল মাথা আর শার্ট, এক শার্ট 2 বার পড়তো না তো। ওনার ঘর থেকে শত শত শার্ট পাওয়া গেছে তো উনি যখন অ্যারেস্ট হয়েছিল। খুবই শৌখিন ছিল ভাই, আর লুকিং ফর শত্রু বইলা তো ভাইরাল হয়ে গেছিল। আর ওই 10 ট্রাক আর্মস আনার কারণে উনি এই দেশের ইয়াং জেনারেশনের কাছে হিরো হয়ে গেছে, আর ভারতের কাছে শত্রু হয়ে গেছিল। আর ভারতের কাছে শত্রু হয়েছে বইলাই উনাকে সামনে আনা হয় নাই, ওই রিজার্ভ প্লেয়ার হিসাবে রাইখা দিছে। কারণ উনাকে যদি বাইর কইরা সামনে আনা হয় মাইন্ড করতে পারে, গুসা করতে পারে। কিন্তু বর্তমানে সবাই বুঝা ফেলাইছে, এ টু জেড সবাই বুঝা ফেলাইছে। আর যারা বুঝে নাই তারাও বুঝা ফেলাবে। কি বুঝছে? যে ভারতের বিরুদ্ধে কথা বলতে হবে, ভারতের বিরুদ্ধে কথা না বললে আবার ওই যে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে দিবে, ভারতী ট্যাগ দিয়ে দিবে, ভোট নষ্ট হবে। কখন বুঝলো? এই যে ডাকসুর নির্বাচনে, জাকসুর নির্বাচনে বুঝা ফেলাইছে। ডাকসু আর জাকসু, চাকসু আইতাছে, ওই একই ফলাফল হবে। রাকসু যখন আসবে ওই একই ফলাফল হবে, ফলাফল চেঞ্জ হবে না। কারণ কি জানেন ভাই? দেখেন এরা পাস কইরাই মহসিন হলের ভিতরে চলে গেছে। ক্যান্টিনে যায় দেখে বাবুর্চি বুঝছেন হাফ প্যান্ট পরে চুলকাইতেছে আর রানতেছে, মাথার মধ্যে কোনো ক্যাপ ট্যাপ নাই, ওই যে একটা পলিথিনের ক্যাপ থাকে, তেলে পোকা মাছি মশা। আর ডাইলের অবস্থা, ডাইলের মধ্যে ডাইল নাই, আলু ভাজির মধ্যে আলু নাই। এই জন্য 15 দিন সময় দিছে, 15 দিন যায় নাই, আজকেই ঠিক হয়ে গেছে। সবাই পলিথিনের টুপি মাথায় দিয়ে দিছে আর সবাই ভাইরাল করতেছে। শিবিররা আইসাই টুপি পরাইয়া দিল। এই টুপি সেই টুপি না, এটা হলো চুল যেন ঝইলা না পড়ে খাওয়ার মধ্যে। খাওয়ার পরিবেশ চেঞ্জ হয়ে গেছে 2 দিনে। এর মধ্যে দেখেন মহসিন হলে কি অমানবিক ব্যাপার। এই যে ছাত্ররা তারা ঘুমাইতো কোথায় জানেন ভাই? ফ্লোরের মধ্যে। 300 ছাত্র ফ্লোরে ঘুমাইতো, চৌকি পর্যন্ত ছিল না। অথচ বিশ্ববিদ্যালয়ের ফান্ডের মধ্যে কোটি কোটি টাকা পয়লা রইছে। ওরা পাস কইরা আইসে ওইখান থেকে টাকা বাই কইরা নিয়ে আইছে। টাকা দিয়ে কি করছে? আজকে 100 খাট কিনা দিছে, 100 জন আজকে খাটে শুইতে পারবে। হায় হায়, দেশের ভবিষ্যৎ থাকে মাটিতে শুয়া। আর যারা টাকা পয়সা লুট কইরা বিদেশে যায় মৌজ ফুর্তি করতেছে। জামাত ইসলামী ও চরমোনা ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অনেকগুলো দল ঐক্যবদ্ধভাবে যে যুগপৎ কর্মসূচি ঘোষণা করেছে, তারা জুলাই সনদ বাস্তবায়ন করেই ছাড়বে, পিআর পদ্ধতি আদায় করতেই হবে। এমনকি এর মধ্যে জাতীয় পার্টি নিষিদ্ধ সহ 14 দল নিষিদ্ধ এবং আগে স্থানীয় সরকার নির্বাচন, এই ধরনের বিষয় আছে। আগে স্থানীয় সরকার নির্বাচন এটা সরাসরি না বললেও এটা আছে। সামনে দেখবেন যে সিটি কর্পোরেশন নির্বাচনের দামামা বাঁচতে পারে, যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তো দর্শক, এই যে জামাত চরমোনা সহ অনেকের ঐক্যবদ্ধ ঘোষণা, এর ফলাফল মুহূর্তের মধ্যেই দেখা গেছে। বিএনপি নড়ে চড়ে বসে আছে, বিএনপি ভয় পেয়েছে, বিএনপি কঠিন চাপে পড়ছে। কর্মসূচির আগেই বিএনপি ভয় পেয়েছে, জাস্ট ঘোষণায়। তাহলে বুঝবেন যে যখন কর্মসূচি জামাতে ভাবে ধারাবাহিকভাবে চালিয়ে যাবে, যেমন এবার 3 দিনের কর্মসূচি, তারপরে আবার 3 দিনের বা আবার 5 দিনের, এরপরে অবস্থান কর্মসূচি, এই যে আস্তে আস্তে কঠোর থেকে কঠোরতর কর্মসূচির দিকে জামাত চরমোনায় যাবে, এর ফলে বিএনপি কঠিন চাপে পড়বে। বিএনপি কর্মসূচি পালনের আগেই ভয় পেয়েছে। এটাই হচ্ছে জামাত চরমোনার ঐক্যবদ্ধ ঘোষণার একটা ফলাফল। রাজপথের কর্মসূচিতে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে। আমির খসরু মাহমুদ চৌধুরী জামাত চরমোনার সম্ভাব্য কর্মসূচি, যেটা যা ঘোষিত এখন পর্যন্ত পালিত হয়নি, ওইটাকে ইঙ্গিত করে বলছেন যে এই রাজপথের কর্মসূচিতে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে। এটার একটা সহজ অর্থ হচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, গণতন্ত্র বাধাগ্রস্ত হবে। বিএনপি যখন এটা বলবে, এর একটা অর্থ হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। তাহলে জামাত চরমোনার রাজপথের কর্মসূচি ফেব্রুয়ারিতে নির্বাচন হতে দিবে না। আসলে এই কথাটা আমি বারবার বলার চেষ্টা করছি। ফেব্রুয়ারিতে নির্বাচন জামাত চায় না, চরমোনাই চায় না, এখন বিএনপি চায় না, ইউনূসও চায় না। জামাত চরমোনাই যতই বলুক ফেব্রুয়ারিতে আমাদের আপত্তি নাই, ডিসেম্বরে হলেও সমস্যা নাই, ওটা ফাও কথা। মনের কথা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন কেউ চায় না। এজন্য যেদিন ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলা হয়েছে, আমি তখনই বলছি ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হবে না। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিওর কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।